বন্ধুরা আমার, এক বিচিত্রময় কাহিনী ধর্ম নিয়ে ফেসবুকে লিখেছে ওদের সনাতন ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, তাও পৃথিবীতে। ধন্যবাদ। এখন বাংলাদেশে মুসলিমীয় কিছু সংখ্যক, হয়তোবা দেশময় না, মাঝে মধ্যে কোথাও কোথাও এরা পুজো করবে না। এরা বোঝাতে চাচ্ছে ওদের ধর্ম নাকি নৌকা মার্কা আওয়ামী লীগ। কারণ নৌকা এবং আওয়ামী লীগের সংবাদ নেই। ওরা স্বৈরাচারী হয়ে গেছে বলে এদের দেবদেবীরাও কি স্বৈরাচার হয়ে গেছে, যে তাদের প্রতি এরা অসন্তোষ প্রকাশ করছে বলে এরা পূজাই করবে না তাদের? বন্ধুরা আমার, অতীব দুঃখের সঙ্গে এ কথা বলতে হয়। এরা বোঝাতে চাচ্ছে বাংলাদেশের হিন্দুরা যে আমরা পূজা করব না, বিশ্বকে জানাই এদেশের মুসলমানেরা বা অন্যান্য সমাজের লোকেরা আমাদের জোর জবরদস্তি করে ধর্ম করতে দিচ্ছে না। কিন্তু না, ওদের ধর্মটা কোথায়? নিষেধ করছে কে? ওর গ্রন্থ কি বলে? মোদিজি, অনেক করে ফেলেছ তুমি। সংখ্যালঘু সংখ্যালঘু বলো, পৃথিবীর সৃষ্টির পরই এই সংখ্যালঘু এদেশে ছিল। তুমি কি পাহারা দিতে? না, এদের নিয়ম নীতিতে এরা চলবে? তোমার কথাগুলি সম্পূর্ণ উস্কানিমূলক। তোমার যাকে পাওয়ার পেয়েছ ওকে নিয়ে সুখে থাকো। আদার্স আর কাউকে এদেশময় ভেব না। কারণ তুমি অযুক্তিপূর্ণ এক সরকার। তোমার দেশময় ছাত্র সমাজও রুখে দাঁড়াবে সেদিন খুব সম্মুখে ধারণা রেখো। কারণ অত্যাচার উৎপীড়ন চালালে সে গ্রন্থের কথা, এটা ধ্বংস, তার ধ্বংস অনিবার্য, খুব সহজেই আসে। তুমি যেটা করতেছ ভারতের সংখ্যালঘুদেরকে নিয়ে, হুঁশিয়ার হয়ে যাও। তোমার দিন সামনে। তোমার দেশময় মানুষই ঘটাবে তোমার। চতুর্দিকে তোমাকে ঘিরে বসে আছে মানুষ, দেখতেছে তুমি কত পারো। পারতে থাকো। আর কত পারবে? তোমার দেশের মানুষগুলা তোমার থেকে দূরে সরে চলে যাচ্ছে। তোমার নীতি ভ্রষ্ট। তুমি অত্যাচারজনিত আচরণ করছো আর একজন মানুষকে হাতের মুঠোয় রেখে। ধন্যবাদ। করতে থাকো। বিশ্ব তোমাকে ছাড়বে না।